গ্রামের নাম বোকাচাঁদপুর। এই গ্রামে বিদ্যুৎ কখনো আসে না, কিন্তু গুজব আসে রোজ। এই গ্রামের সবচেয়ে বিখ্যাত মানুষ গোপাল। বয়স আন্দাজ করা যায় না, কারণ সে নিজেই বলে, বয়স জিজ্ঞেস করা পাপ। একদিন গোপালের ভাগ্নে শহর থেকে একটা পুরনো স্মার্টফোন এনে দিল। বলল, মামা, এটা স্মার্টফোন, সব কাজ নিজেই করে। গোপাল চোখ বড় করে বলল, তাহলে কি এটা গরু চড়াতেও পারবে? সেদিন থেকেই গ্রামের বিপদ শুরু। পরদিন গোপাল সবার সামনে ফোন খুলে বলল, এই ফোনে গুগল বাবা আছে, যা জিজ্ঞেস করব উত্তর দেবে। মাখন কাকা জিজ্ঞেস করল, আমার গরু দুধ কম দিচ্ছে কেন? গোপাল গুগলে বলল, গরু দুধ কম দেয় কেন? গুগল উত্তর দিল, গরু স্ট্রেসে থাকলে দুধ কম দেয়। গোপাল মাঝপথে থামিয়ে বলল, দেখলে, গরু মানসিক চিন্তায় আছে, ওকে মোবাইল কম দাও। সেদিন থেকে গরুকে কেউ ফোন দেখায় না। গোপাল সেলফি তুলতে শিখে গেল। যাকে দেখে তাকেই বলে, এই দাঁড়া, একটা ছবি তুলি। একদিন সে নিজের সেলফি তুলতে গিয়ে হঠাৎ চিৎকার, ও মা, এই লোকটাকে! আসলে ক্যামেরা ফ্রন্ট থেকে ব্যাক হয়ে গিয়েছিল। গ্রামে রটে গেল, গোপালের ফোনে ভূত ঢুকেছে। ওঝা ডাকা হল। ওঝা ফোনে তাকিয়ে বলল, এই ভূত খুব চালাক, চার্জ দিলে শক্তি পায়। তারপর থেকে গোপাল দিনে একবারই চার্জ দেয়। গোপাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলল, বোকাচাঁদপুর অফিসিয়াল। গ্রুপে নিয়ম বানানো হল, 1. সকাল 6টার আগে গুড মর্নিং নয়। 2. সন্ধ্যার পর ঝগড়া করলে গ্রুপ থেকে আউট। 3. গোপাল অ্যাডমিন, তার সাথে তর্ক নিষেধ। কিন্তু প্রথম দিনেই গোপাল নিজেই নিয়ম ভাঙল। রাতে 2টায় লিখল, কাল বৃষ্টি হবে, সাবধান। গ্রামবাসী সকালে ছাতা নিয়ে বেরিয়ে রোদে পুড়ল। একদিন ফোন হঠাৎ আর অন হল না। গোপাল কাঁদতে কাঁদতে বলল, এত জ্ঞান দিল, শেষে নিজেই চুপ। ভাগ্নে এসে বলল, মামা, চার্জ শেষ। ফোন চার্জ হতেই আবার চালু। গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলল, এই ফোন আমাকে একটা শিক্ষা দিল, যার চার্জ শেষ তার জ্ঞানও শেষ। গ্রামবাসী আজও এই ডায়লগ বলে।